নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। কিছুদিন আগে আমাদের কলকাতার এজলাস স্ট্রিটে গিয়ে আমি কিছু লাইট কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু কিছু কারণবশত সেই লাইটগুলো ফিটিংস করা হয়নি। তো যাই হোক, আমাদের ইলেকট্রিশিয়ান দাদাকে পাওয়া গেছে। তারপরে সেই লাইটগুলো লাগানোর ব্যবস্থা খুব তোড়জোড় করে চলছে। কেন কি আমাদের ঘরে গেস্ট আসার আছে। তো এমনি আগেও পুরনো সব লাইট ছিল, তো মাঝে মধ্যে দেখবেন একটু চেঞ্জ করলে ভালো লাগে। তো যখন গেস্ট আসছেই তাহলে একটু ভালো করে সাজিয়ে নেওয়া যাক, যার জন্য খুব তোড়জোড় চলছে আমাদের এই লাইট লাগানোর পালা। তো এইগুলো এজলার স্ট্রিট থেকে লাইটগুলো নেওয়া হয়েছিল, খুব বেশি কিন্তু দাম নয়। এসব 1000, 1200, 1500 এরকম করে দাম ছিল। তার চেয়েও কিন্তু কম দামে আছে, সেগুলোও খুব ভালো। তো আমার মনে হলো আমার ঘরের জন্য এই লাইটগুলোই ঠিক, যার জন্য আমি আমার কর্তা দুজনে মিলে গিয়ে সেই লাইটগুলো পছন্দ করে নিয়ে এসেছি। আর এই যে আমাদের ঘরে সব ফটো ফ্রেমগুলো যেগুলো লাগানো হয়েছে কিংবা হচ্ছে, সেগুলো আমার মেয়ের সমস্ত ড্রয়িং, সেগুলো আমি এইভাবেই ফটোগুলো সব বাঁধিয়ে রাখি, তাতে জিনিসটা থাকেও ভালো। আর ড্রয়িং করার পরে দেখবেন সেইগুলো থেকে গেলে নষ্ট হয়ে যায়। এইভাবে বাঁধিয়ে রাখলে ঘরে সাজালে দেখতেও ভালো লাগে এবং জিনিসটা সব দিন ভালো থাকবে। আমাদের দুটো রুমে লাইট লাগানো হয়ে গেছে, এটা 3rd রুমে লাগানো চলছে। আর মাঝে মধ্যে দেখবেন এরকম একটু লাইট কিংবা ঘরের পর্দা, বেড কভার কিংবা ঘরের ওয়ালপেপার এই সমস্ত একটু চেঞ্জ করলে দেখবেন ঘরটা দেখতে খুব ভালো লাগে এবং খুব নতুনত্ব লাগে। দেখুন কেমন লাগানো হয়েছে। কোন লাইটগুলো আপনাদের বেশি পছন্দ হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমার এই সবই হবি, মানে মাঝে মধ্যে ভালো লাগে এরকম চেঞ্জ করতে। আর ঘর সাজানো একটু, আমার আবার রুফটপ গার্ডেন আছে, সেই গার্ডেনকে সাজানো। তো ঘরে তো লাইট লেগে গেছে গেস্ট আসবে বলে। তো আমি আবার ঘরে লোকজন আসলে একটু বেড কভারগুলো আগে থেকে চেঞ্জ করে নিই, 1-2 দিন আগে। আমি আমার কর্তা দুজনে মিশে এইভাবে কাজগুলো সেরে ফেললাম। আর দেখবেন রান্নাঘরে যদি এই ধরনের ভেজিটেবল একটু কেটে রেখে দিতে পারেন, যেমন পেঁয়াজ, রসুন, আদা, একটু গাজর, বিনস এরকম টাইপের ভেজিটেবলস কেটে রাখলে কাজ করতেও সুবিধে হয়। আর লোকজন আসলে তাদেরকে তো শুধু খাওয়ানো নয়, তাদের সাথে একটু সময় স্পেন্ড করতে হয়, তাদের সাথে কথা বলতে লাগে। তো এই জিনিসগুলো কিন্তু মানে এই কন্টেনারগুলো আমি ফেলে দিইনি, এইভাবে যতদিন চলে ব্যবহার করা যেতে পারে এইভাবে আমি ব্যবহার করছি। আর গেস্ট আসলে দেখবেন একদিন আগে যদি আপনি একটু চিকেন কিংবা চিংড়ির মালাইকারি এগুলো একটু বানিয়ে রেখে দিতে পারেন, খুব বেশি দিনের জন্য নয় কিন্তু একদিন আগে, তাহলে আপনার কাজেরও খুব সুবিধে হবে। আর সেগুলো ফ্রিজ থেকে বার করে সেগুলো একটু গরম করে নিলে সেগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু এইভাবেই মাঝে মধ্যে বানিয়ে রাখি, যদি গেস্ট আসার থাকে তাদের সাথে হয়তো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, এসে তো আমাদেরকেই রান্নার ব্যাপারটা দেখতে হবে, যার জন্য আমি এইভাবে একটু একটু করে কাজ এগিয়ে রাখি। আর বিশেষ করে চিংড়ির মালাইকারি আপনি যদি বানাবেন, সেটা কিন্তু পরের দিন যেন বেশি ভালো লাগে। আমার মনে হয় গ্রেভিতে থাকবার জন্যই, সেটা ডুবে থাকার জন্য বেশি টেস্ট আরও বেড়ে যায়। তো আমি এইভাবে কিছু কিছু কাজ এগিয়ে রাখি। এখন শীত চলে গেছে, তাও মনে হলো যে যখন আমার ঘরে গেস্ট আসছে তাকে একটু পাটিসাপটা বানিয়ে খাওয়াবো, যার জন্য একটু নারকেল দিয়ে পুর বানিয়ে আমি রেখে দিলাম। এটাও কাজ এগিয়ে রাখা, তার সামনে বসে বানানো অনেকটাই সময় চলে যাবে। আর আমি আবার গেস্ট আসলে ডাল বানালে, গেস্ট কেন অন্য কোনো সময়ও ডাল যখন বানাই এইভাবে একটু মুগ ডাল ভেজে সেদ্ধ করে রেখে দিই ফ্রিজে। তারপর যখন বানাই কি পরের দিন যখন বানাবো, আমি একটু আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ফোড়ন দিয়ে, আর তার মধ্যে গরম জল দেওয়ার পরে গিয়ে সেই ফ্রিজ থেকে বার করা শুধু সেদ্ধ ডাল, যেটা যে কোনো ডালই আপনি এভাবে সেদ্ধ করে রেখে একটু যদি গরম জল দিয়ে ফোড়ন দিয়ে দেন,
তাহলে কিন্তু টেস্ট একদম নর্মালের মতোই লাগে এবং খুব ভালো লাগে। তাতে কি গেস্ট আসলে আমার কাজটাও এগিয়ে থাকলো, কোনো অসুবিধে হলো না, তাদের সাথে বসে আড্ডাও দেওয়া গেল। যার জন্য আমি এরকম করে একটু ডাল সেদ্ধ করে রেখে দিই, যেদিন আসে সেদিনই আমি এইভাবেই ফোড়ন দিয়ে বানাই। আর মুগ ডালে দেখবেন একটু কাঁচা লঙ্কা দিয়ে যদি দিয়ে দিতে পারেন, তার ফ্লেভারটা খুব ভালো লাগে। আর আমার ভিডিওটি যদি যদি ভালো লেগে থাকে একটি লাইক অতি অবশ্যই করবেন। কোনো কোনো সময় এই মাছ ভাজা দিয়ে ডাল ভাত খেয়ে দেখেছেন, খুব ভালো লাগে। কোনো কোনো দিন হয়তো কোনো কিছু করার আর সময় নেই, হয়তো ডাল তরকারি আছে, তার সাথে কোনো সময় আমরা এইভাবে একটু মাছ ভেজে খাই। আর শুধু ঘর সাজালে, ঘরে লাইট লাগালে তো হবে না, আমার আবার টেরেস গার্ডেন আছে, তাতে একটু ফুলের গাছ লাগানো, লোকজন আসবে, ছাদে আসবে আমার গাছগাছালি দেখতে, সেগুলোও সব ঠিকঠাক আছে কি না। আর নিজের হাতে লাগানো, নিজের হাতের বাগান করা, তার আনন্দ কিন্তু আলাদা। দেখুন কত ফুল ফুটেছে, তার সাথে আমার কর্তামশাই ভীষণ এই গাছগুলোর সাথে লেগে থাকে, কোন গাছটা কিভাবে চর্চা করলে তাতে আরও বেশি ফুল দেবে। আর এই দেখুন পাশেই আমাদের একটা নারকেল গাছ আছে, সেই নারকেল গাছে আবার কাগে বাসা করেছে। যাই হোক, মন্দ লাগে না, ভালোই লাগে। আর গাছে বেশ সুন্দর ফুল ফুটেছে, যেরকম এখন বসন্ত এসে গেছে তো, যার জন্য রংবাহারি ফুল। আমার আবার শীতের ফুল ভালো লাগে, তবে এই বসন্তকালের যা ফুল তা যেন মন জুড়িয়ে দেয়। এডেনিয়াম, এই এডেনিয়াম ফুলটা কিন্তু একদম কোনো পরিচর্যার কোনো দরকারই পড়ে না, লাগিয়ে দিলে খুব সুন্দর ফুল হয়। এই শীতের ফুল পিটুনিয়া কিছু থেকে গেছে, সেগুলো এখনও ফুটছে। আর দেখুন চড়াই পাখিগুলো এইভাবে ওরা মাঝে মধ্যেই ছাদে আসে, আমার ভীষণ ভালো লাগে। তো আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আজ এই পর্যন্ত।